আজকে আসসালামু আলাইকুম। আমি আজকে বাণিজ্য মেলা মানিকগঞ্জ বাণিজ্য মেলায় চলে এসেছি এবং আজকে আপনাদের যে চ্যালেঞ্জটা ইতিমধ্যে আমি পূরণ করার চেষ্টা করতেছি অ্যান্ড যেটা হচ্ছে 500 টাকায় এই পুরো বাণিজ্য মেলা ঘুরে দেখব এবং ঠিক এখানে আমি চেষ্টা করব প্রত্যেকটা ইভেন্ট এবং প্রত্যেকটা গেম এবং খাবারের স্বাদ এবং বিস্তারিত কী কী আছে সব কিছু আপনাদেরকে তুলে ধরবো অ্যান্ড এখানে আমি ঠিক এই মুহূর্তে একটা ইভেন্ট দেখতে পাচ্ছি অ্যান্ড এই ইভেন্টটাতে আমি দেখব নাগরদোলা আছে। দুইটা নাগরদোলা দুই ধরনের। ঠিক মানিকগঞ্জ মেলাতে আমি ঠিক এটা দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে অনেক সুন্দরভাবে এটা ঘুরছে অ্যান্ড মানুষগুলো অনেক এনজয় করতেছে অ্যান্ড আমিও ঠিক এটাতে উঠবো এখন। ঠিক আমি এখন এটা এটা কি দোল্লা বলে? নাগরদোল্লা। যে নাগরদোল্লা দেখছেন ঠিক এখানে টিকিট টিকিট কত করে? 50 টাকা পার পিস। কয়টা চক্কর দিবেন? কয়বার ঘুরাবেন? 10টা ঘুরান দিবেন 50 টাকা। আচ্ছা 10টা ঘুরলে 50 টাকা। আর এটাতে এখন কি আমি সিঙ্গেল কি উঠানো যাবে? উঠানো যাবে না তো? আরও লোক হলে কতজন? কমপক্ষে 4 জন হলে ওঠা যাবে। ঠিক আমি রাত করে ফেলছি যার কারণে এখন আমি মানুষ আসলে তাদের জন্য অপেক্ষা করতেছি। ঠিক অ্যান্ড আমি এই মুহূর্তে টিকিট নিয়ে নিচ্ছি আর 50 টাকা দিয়ে ঠিক এই নৌকায় উঠবো এবং দেখবো কী অবস্থা। আপনারা আসেন আমার সাথে, দেখি কী অবস্থা। ভাইয়া গেটটা কি খোলা যাবে না? অবশ্যই। আমাকে তো বললো স্পেশালভাবে একা আমাকে কী করবে। ঠিক টিকিটটা আমি এখন দিয়ে দিচ্ছি ভাইকে। আমি একাই উঠবো অ্যান্ড আমার জন্য একাই ওনারা সার্ভাইভ করবে অ্যান্ড একাই আমি উঠতেছি। ভয়ের কোনো কারণ নাই, ভয় লাগে তারপরেও আমি উঠতেছি এটাতে। আর এখান থেকে পুরো মেলাটাকে সুন্দরভাবে আসলে এখান থেকে একটা সুন্দর একটা ভিউ আসছে। ঠিক এখন রাত 9টা বাজে আর এই 9টার সময় এটা একটু স্পেশাল ইউনিক টাইপের নৌকা যেটা আপনাদেরকে দেখাই। এখানে এখানে বসার জায়গা আছে অ্যান্ড এই সাইডেও আছে। সো এটা একটু ইউনিক। এখানে সিঁড়ি করে রাখছে ওরা, সিঁড়ি দিয়ে আরেক ধাপ উঠা যাবে। সো আমি এখন সিঁড়ি দিয়ে আরেকটা ধাপ উঠছি অ্যান্ড এইখানে যে এটা সবচেয়ে টপ ভিউ, যেটাতে উঠলে আসলেই এটা সব থেকে উঁচা অ্যান্ড এখানে অনেক সুন্দরভাবে লাইটিং করা আছে অ্যান্ড যেটা দেখে আসলেই সুন্দর লাগলো আমার। এটা একটা এখানে খুব রিস্কি, তারপরেও এখানে উঠে আপনারা দোল্লা উপভোগ করতে পারবেন। আচ্ছা এখানে আপনি যখন আসবেন খুব কেয়ারফুল এবং সেফটিভাবে থাকবেন। বাট এটা অনেক হাই অ্যান্ড আমি যদি এখান থেকে আপনাকে নিচটা দেখাই অনেক নিচ। বাট এখানে যদি আপনি যদি একবার যদি পড়েন বা কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে সো খুবই আপনার জন্য রিস্কি হয়ে যাবে। অ্যান্ড এই সাইডটা যদি আপনাকে দেখাই, আমি এই সাইডে একটা সুন্দর একটা লাইটিং আছে অ্যান্ড এখানে একটা নাগরদোলা আছে, সবগুলো এখন ক্লোজ হয়ে যাচ্ছে। বাট আমি এই নাগরদোলাটাতেও ওঠার চেষ্টা করব অ্যান্ড ওখানে আমি বলে এসেছি। সব মিলিয়ে আমি এখন অপেক্ষা করতেছি নৌকাটা কখন ছাড়বে আজ। ও সো এটা খুবই রিস্কি ভাই, খুবই, মানে এটা এত হাই হইতেছে। সো এই থেকে পড়ে গেলে কী অবস্থা হবে আপনি দেখেন। খুবই ক্রিটিক্যাল একটা পজিশন অ্যান্ড অনেক উঁচা করতেছে ওরা অ্যান্ড এত উঁচা করতেছে যেটা দেখে আপনি আসলেই ভয় পাবেন। ও মাই গড। সো আমি এত কষ্টভাবে বসে রয়েছি এখানে যেটা আপনারা সত্যিই মানে ভয় করার মতনই একটা পজিশন অ্যান্ড সো দোতলায় কেউ উঠেন না ভাই, এটা অনেক টাফ, অনেক টাফ, সো টাফ, সো টাফ। আমি অনেক ভয় আছি অ্যান্ড যখন এটা খাড়া হচ্ছে তখন আসলে খুব ভয় লাগতেছে। স্ট্রাবল করা হচ্ছে অ্যান্ড আমি এখান থেকে এই মুহূর্তে স্লো করছে অনেক। বাট খুবই ভাই খুবই ডেঞ্জার ব্যাপার। আমি নামতে চাই এখান থেকে, স্লো করেন। ওকে আমি এখন এখান থেকে নেমে যাবো অ্যান্ড এটা খুবই ডেঞ্জার একটা পজিশন অ্যান্ড আসলে খুব ক্রিটিক্যাল। অ্যান্ড যখন এটা উপর থেকে নিচে নামছিল সো তখন আমি নিজের ব্যালেন্সটাকে টোটালি ধরে রাখতে পারতেছিলাম না, এত ডিয়ারিং ছিল অ্যান্ড এটার অভিজ্ঞতা খুবই তিক্ত অ্যান্ড রিস্কি। সো যারা একটু এগুলোকে ভয় পান সো এখানে উঠেন না প্লিজ, নিচে থাকবেন, নিচেরটা একটু কেয়ারফুল যেহেতু এটা নিচে আরেকটি স্টেপ আছে। সো দোতলাটা একটু খুবই রিস্কি অ্যান্ড এটা আস্তে আস্তে স্ট্রাবল হয়ে যাচ্ছে অ্যান্ড আমি এটা থেকে নেমে পড়বো অ্যান্ড এটা এই মুহূর্তে আমি এখান থেকে নেমে পড়ছি অ্যান্ড খুবই বিপজ্জনক ছিল অ্যান্ড আমার সব ভিজে গেছে অ্যান্ড আমি এখান থেকে নেমে চলে যাচ্ছি। ও সো ভাই বিশ্বাস আমি জানি না কী হবে। ঠিক আমি উপরে ছিলাম, উপরেটা খুবই রিস্কি ছিল। সো আমি ওদেরকে আমি আরেকবার বলছি ভাই আমি প্লিজ আরেকবার আমি চাই, কিন্তু নিচেরটা কেমন সেটার অভিজ্ঞতা দেওয়ার জন্য। অ্যান্ড আমি একদম কিনারায় বসছি যেটা শেষ অ্যান্ড এটার সামনে আরও অনেকে বসে আছে। সো তাদের হচ্ছে সবাই
ফটোশ্যুট করতেছে অ্যান্ড সেগুলো নিয়ে ব্যস্ত। অ্যান্ড আমি এখান থেকে আমার তিক্ত অভিজ্ঞতাটা জানাবো। অ্যান্ড আমার খুব ভয় লাগে এগুলোতে, সচরাচর উঠি না। তারপর আজকে আপনাদেরকে এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য মূলত ওঠা। অ্যান্ড জানি না কী হয়, চলুন যখন স্টার্ট করবে তখনকার ভিডিও। ওকে, রাইট নাও এখন ইভেন্টটা শুরু হচ্ছে। মাই গড, সো সো মনে হচ্ছে কেন জানি উপরে উঠে চলে যাচ্ছে। ও আসলে অসাধারণ, মাই গড, মনে হচ্ছে আমি উপরে চলে যাই। মনে হচ্ছে কেন যেন পড়ে যাবো। দেখুন কত উঁচু, ও মাই গড, ও ভাই আন্ডা আন্ডা ভাই প্লিজ, ও মাথা ঘুরে যাবে। কেউ বসবে না ভাই এই জায়গায়, কেউ না। ও এর থেকে প্যারাশুটে অনেক ভালো, প্যারাশুট। এই ফার্স্ট টাইম এখানে বসে ভাই বিপদে পড়ে গেছি। এখানে সবাই হাসতেছে বিকজ অনেক মেয়েরা আছে, এরা কোনো ভয় পায় না। সো আমি ভয় পাচ্ছি, এটা আমার জন্য খুবই লজ্জাজনক, খুবই রিস্কি ভাই। মনে হচ্ছে আকাশে উঠে পড়ছি অ্যান্ড সেখান থেকে আমাকে ফেলে দিচ্ছে ছুঁড়ে। সো আমি এটা যদি না ধরতাম ঠিকভাবে, আমার গলা ভেঙে গেছে। আমি প্রথম একটা ইভেন্ট উঠে আমার গলাটা শেষ করে ফেলছি, জানি না বাকি মেলাটা আমি কীভাবে কভার করবো। অ্যান্ড খুবই রিস্কি ছিল। তো থ্যাংক ইউ সো মাচ। ঠিক এই মেলার মধ্যে অনেক খাবারের মধ্যে পুরন ঢাকার যে চিকেন হাউস, সো ঠিক এটা এই স্টলে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের বার্গার, চিকেন বার্গার আছে অ্যান্ড আপনার সব ধরনের খাবারগুলো, কাবাব সব আছে। বাট এখান থেকে আপনারা সব টাটকা টাটকা খাবারগুলো পেয়ে যাবেন। এবং আসলে এই যে আলুর যে ইয়াটা আছে সেটা, সো এখানে ডাইরেক্ট ওনারা আপনাকে সরাসরি ভেজেই দিচ্ছে অ্যান্ড এখান থেকেই ভেজে ওনারা রেডি করতেছে অ্যান্ড সেগুলো এখানে একদম ডাইরেক্ট ইনটেকভাবে করতেছে। অ্যান্ড সব মিলিয়ে এখানকার খাবারটা তরতাজা এবং ফ্রেশ আমার কাছে যেটা মনে হলো। অ্যান্ড আচ্ছা, আবার খাবো পানি ফুচকা। সো এটা নাগা টক, মরিচ ঝাল, টক, মিষ্টি, পুদিনা টক, ধনিয়া, দই, জিরা পানি সব কিছু মিশে এটা ঠিক 50 টাকা করে। এটা সবাই একটু খাওয়া দাওয়া করবো। ঠিক এখন আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকার দই ফুচকা, চটপটি অ্যান্ড মিনি চাইনিজ কলা বাগান ঐতিহাসিক হালিম। সো আমি এখন এটাতে ঢুকতেছি অ্যান্ড দেখবো এখানে কী কী বিক্রি হচ্ছে এবং প্রাইসগুলো কেমন সেটার বিষয়ে জানবো। ভাইয়া কী কী আছে আপনাদের? ফুচকা, চটপুরি, হালিম, বার্গার, চাপ, লুচি, চিকেন ফ্রাই, চিকেন মশলা, দই ফুচকা, চিকেন ফুচকা, মুম্বাই ফুচকা, শাহী ফুচকা, চিকেন হালিম, বিফ হালিম, খাসির হালিম, মুরগি হালিম। মাই গড, মাত্র 20 সেকেন্ডও না, অনলি 10 সেকেন্ডের মধ্যে ওনার সব আইটেমগুলো বলে শেষ করেছে। থ্যাংক ইউ ভাই। আমরা এখন অর্ডার দিয়ে ফেলেছি অ্যান্ড আমরা অপেক্ষা করতেছি আমাদের খাবারটা আসার জন্য। অ্যান্ড অনেক রাত হয়ে গেছে। সো ওরা আমাকে একটা পানি দিয়েছে, তো এই পানিটা অনেক ঠান্ডা। তো আমি লোকাল পানি খাওয়ার সচরাচর ট্রাই করি যেখানে যাই। সো মানিকগঞ্জের পানি আমি এখন ট্রাই করছি না অ্যান্ড যেহেতু আমার ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, যার জন্য আমি ঠিক এই পানিটা আমি চেঞ্জ করে নিচ্ছি বিকজ আমার ঠান্ডা লেগেছে, যার কারণে আমি চেঞ্জ করে নিচ্ছি। অ্যান্ড অনেকক্ষণ ধরে বসে আছি, এরা গরম গরম আমাদেরকে টাটকা যে ফ্রেশ সেটা চটপটিটা দিবে, যার কারণে আমরা একটু অপেক্ষা করতেছি। কেমন স্বাদ সেটা আমরা আপনাকে জানাবো। চলুন খাবারের পর্বে চলে যাই। ঠিক আমাদের খাবার চলে এসেছে অ্যান্ড আমরা এখন ট্রাই করে দেখবো এবং আপনাদেরকে জানাবো এই খাবারের টেস্টটা কেমন অ্যান্ড বিস্তারিত আমি জানাবো। সো আমি এখানে যে খাবারটা আমাকে দেওয়া হয়েছে, সো এই খাবারটা আমি দেখবো এখন ঠিক কী পরিমাণে ইয়া। ঠিক এটা মানিকগঞ্জের মেলা দেখে মানিকগঞ্জের যে ঐতিহ্য যে ওদের চটপটি আছে সেটাকে ফলো করে বানানো হয়েছে। বাট ঢাকার স্টলে যেগুলো ঠিক আপনি সেটা পাবেন না, যেখানকার কালচার ওরা সেখানকারটাই ওরা বানায়। সো সেটাই আমাকে জানিয়েছে অ্যান্ড আমি ঠিক প্রথমে ভাবছিলাম ঢাকার, বাট ঢাকার না। যখন যে এলাকায় যায় যেই ক্যাটাগরি ঐতিহ্যভাবে চলে সেটাই ওরা বানানোর চেষ্টা করে সেই এলাকার লোককে মুগ্ধ করার জন্য। সো আমি ট্রাই করে দেখব। রেগুলার যেটা সেটাই, প্রচুর মরিচ হয়েছে কিন্তু প্রপারলিভাবে মিক্সিংটা হয়েছে দেখে ভালো লাগতেছে অ্যান্ড আমার কাছে ভালো লাগছে। সো রিয়েলি আপনারা আসলে ট্রাই করতেই হবে। অ্যান্ড আপনারা মানিকগঞ্জ মেলাতে আসলে কী কী করতেন ঠিক এই 500 টাকায় প্লিজ কমেন্ট করে জানাবেন। ঠিক এই চটপটিটা আসলে যত খাচ্ছি তত মুগ্ধ হচ্ছে, এটা আসলে অনেক টেস্টি। চটপটি আপনাকে মিস করবে। তো আর দেরি না করে আপনারা চলে আসেন বিজয়গোলা মাঠে।
সো আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, অ্যান্ড মেলা থেকে আমাদের খাওয়া দাওয়া সব কিছু আমাদের হয়ে গেছে। বাট আমাদের খরচ হচ্ছে অনলি এখানে টোটাল মিলে আমাদের 500 টাকা লাগে নাই। সো আমরা 500 টাকা চ্যালেঞ্জ দিয়েছিলাম, সো 500 টাকার কমে আমরা এখান থেকে সব ইভেন্টগুলো কমপ্লিট করতে পেরেছি। এবং এখানে আসলে খুবই চিপ প্রাইসে আপনারা ঘুরে যেতে পারবেন। আমাদের মাত্র 300 টাকা খরচ হয়েছে। খুবই এক্সাইটেড এখানকার ভিডিওটা করে। হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলো, এবং পরবর্তী ভিডিও কোথায় চান, কেমন চান, সব কিছু বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা যদি এই মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে আসতেন তাহলে আপনারা কি কি চ্যালেঞ্জ নিতেন এবং কি কি করতেন সেটাও জানাতে ভুলবেন না। এবং আপনাদের এই মানিকগঞ্জ জেলাতে কি কি বিখ্যাত সেই ব্যাপারেও আপনাকে জানান। পরবর্তী ভিডিও হয়তো আমি সেই ব্যাপারে নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। এবং এখনকার মতন বাই বাই, টাটা। এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন এবং পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। গুড বাই, আজকের মতন এখানেই বাই।